নমস্কার, দ্য কেসি ট্রাভেল স্টোরিজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা বাসে করে ফিনল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। বাস আমাদের সঠিক সময় মতো মধ্যবর্তী স্টেশনে পৌঁছে দেয়, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল রিজিওনাল ট্রেন। আমরা ঝটপট বাস থেকে নেমে এই ট্রেনে উঠে পড়ি। এই ট্রেনে কিন্তু কোনো সিট বুকিংয়ের ব্যবস্থা নেই। যেখানে সিট ফাঁকা পাবেন সেখানে বসে আপনারা জার্নি করতে পারেন। ট্রেনটিতে ছিল সুন্দর বসার ব্যবস্থা, এছাড়া ছিল লাগেজ রাখার জায়গা ও টয়লেট। এই ট্রেনটি প্রায় 2 ঘন্টা জার্নি করে আমাদের পৌঁছে দিয়েছিল বোডেন সেন্ট্রাল স্টেশনে। এই বোডেন সেন্ট্রাল স্টেশন থেকে নরওয়ে ফিনল্যান্ড যাওয়ার নানা ট্রেন পাওয়া যায়। স্টেশনের বাইরে বিভিন্ন সময়ের বাস ও ট্রেনের টাইম টেবিল দেওয়া রয়েছে। এছাড়া রয়েছে এখানে একটি ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমের ভিতরে রয়েছে একটি ছোট্ট ক্যাফেটেরিয়া, যেখান থেকে আপনারা স্ন্যাক্স বা কফি নিয়ে নিতে পারেন। বোডেন সেন্ট্রাল স্টেশনে প্রায় 3 ঘন্টা ওয়েট করার পর এখন আমাদের যাত্রা শুরু হলো সুইডেনের বর্ডার হাপারান্ডা স্টেশনের উদ্দেশ্যে। যাত্রাপথে এই যে দেখুন একটি বিশাল বড় ফ্রোজেন লেক। যেতে যেতে হঠাৎই চোখে পড়ল বন্য রেনডিয়ারের দল এই ফ্রোজেন লেকের ওপরে ছুটে বেড়াচ্ছে। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যই কিন্তু আমরা ট্রেন জার্নিকে চুজ করে নিয়েছিলাম। বোডেন সেন্ট্রাল স্টেশন থেকে হাপারান্ডা পৌঁছতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এবার বলি হাপারান্ডা থেকে আমরা কি করে ফিনল্যান্ড কেমিতে পৌঁছালাম। হাপারান্ডা হচ্ছে সুইডেনের বর্ডার স্টেশন ও ফিনল্যান্ডের বর্ডার স্টেশনের নাম হচ্ছে টর্নিও ইস্ট। এই দুটি স্টেশনের মাঝখানে দূরত্ব হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার। এই দূরত্ব আপনারা লোকাল বাসে করে অথবা ট্যাক্সিতে অথবা হেঁটে চলে যেতে পারেন। আমাদের সাথে যেহেতু ছোট বাচ্চা ছিল এবং আমরা জানতাম এখানে বেশ ভালোই ঠান্ডা থাকবে, তাই আমরা হাপারান্ডা স্টেশন থেকে কেমির হোটেল পর্যন্ত ডিরেক্ট ট্যাক্সি প্রিবুক করে নিয়েছিলাম। আমরা কোন ওয়েবসাইট থেকে ট্যাক্সি প্রিবুক করেছিলাম তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফিনল্যান্ডের আবহাওয়া তখন একদমই অন্যরকম। সেখানে চলছিল মারাত্মক ঝোড়ো হাওয়া এবং রাস্তায় ঝুড়ো বরফগুলো জমে পুরো আইস হয়ে গেছিল। কেমিতে তখন ছিল -6 টেম্পারেচার। এখানকার স্থানীয়দের মতে এটি সামার টেম্পারেচার, যার কারণেই স্নোফল হবার পরে বরফগুলো জমে এরকম স্লিপারি হয়ে গেছে। কেমিতে এসে আমরা কি কি অ্যাক্টিভিটিস করলাম ও চারপাশে কি কি ঘুরে দেখলাম তা জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং এই ট্রিপ সংক্রান্ত নানা তথ্য আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।